হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি 14 থেকে 15 মাস প্লাস বাচ্চাদের জন্য 3টি কুইক ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো। শুধু ব্রেকফাস্টে না, চাইলে এগুলো বিকেলে নাস্তাও দেওয়া যেতে পারে। বাচ্চাদের খাবারের দেওয়ার আগে আমাদের খাবারের অ্যালার্জি, স্বাদ এবং পুষ্টির ব্যাপারে খেয়াল রেখে খাবার দিতে হবে। প্রথম রেসিপিতে দেখাচ্ছি আমি কি করে ওট মিল্ক দিয়ে এবং উইটাবিক্স দিয়ে বেবির জন্য ব্রেকফাস্ট রেডি করছি। তো আমি এখানে অ্যালপ্রো ওট মিল্ক ব্যবহার করছি। যাদের ডেইরিতে অ্যালার্জি আছে, অর্থাৎ দুধে অ্যালার্জি অথবা দুধ দিয়ে বানানো খাবারে অ্যালার্জি হয়, তাদের জন্য ওট মিল্ক একটি খুব ভালো অপশন। এবং আমি এই মিল্কটা গরম করে নিয়েছি এবং এতে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ পেডিয়াশিওর। পেডিয়াশিওর শেক একটি ভিটামিন পাউডার। যখন বাচ্চারা ফর্মুলা মিল্ক বন্ধ করে তখন দুধে এই পেডিয়াশিওর শেকটা মিক্স করে খাওয়ালে বাচ্চারা এক্সট্রা ভিটামিনস পায়। এবং দিয়ে নিচ্ছে 1 চামচ চিনি এবং সাথে অ্যালমন্ড পাউডার। তোমাদের কাছে অ্যালমন্ড পাউডার না থাকলে অন্য যে কোনো বাদামের গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর আমি এতে দিব উইটাবিক্স। উইটাবিক্স এক প্রকার সিরিয়াল বা কর্নফ্লেক্স, কিন্তু এটা হোল গ্রেন এবং এটাতে আছে হাই ফাইবার। তাই এটা বিশেষ করে সকালবেলা বাচ্চাদের খাওয়ালে তাদের টয়লেটে প্রবলেম হবে না, এবং যেহেতু এটা হোল গ্রেন ওদের পেট বেশিক্ষণ ভরা থাকবে। সো এটা কুক করতে হয় না। এটা আমি জাস্ট নিয়ে আমার ওয়ার্ম মিল্ক, যে দুধটা আমি গরম করে রেখেছিলাম, সেখানে দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 থেকে 7 মিনিট এটা দুধে ভিজে যাওয়ার জন্য। যেহেতু এটা বিস্কিটের মতো, তাই আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি যেন ঠিক মতো ভিজে যায়। এবং 2 মিনিট আমি এটা কভার করে রেখে দিয়েছিলাম ঠিক মতো মিক্স হয়ে যাওয়ার জন্য। সো 5 থেকে 7 মিনিট পর দেখা যাচ্ছে এটা খুব সুন্দর মিক্স হয়ে গিয়েছে। এটা আমি আরও পুষ্টিকর বানানোর জন্য এখানে দিচ্ছি খেজুরের পেস্ট। যেহেতু বাচ্চাদের বয়স 1 বছরের নিচে হলে ডক্টরসরা চিনি দিতে বারণ করে, তাই এই খেজুরের পেস্টটা অনেক হেলদি একটি অপশন এবং সাথে সাথে খাবার মিষ্টি করতেও অনেক কার্যকরী। খেজুরের পেস্টটা আমি কিভাবে বানিয়েছি সেটার রেসিপিও আমার চ্যানেলে আছে। রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করতে ভুলবে না। দ্বিতীয় রেসিপিতে দেখাচ্ছি ডিম দিয়ে কুইকলি নুডলস তৈরি। আমি এখানে পানি গরম করে নিচ্ছি, এতে একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি এবং সাথে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে নিচ্ছি 2টো নেস্ট নুডলস। এখানে আমি রেড ড্রাগন নুডলস ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভালো কোয়ালিটির নুডলস ব্যবহার করতে চেষ্টা করবে। এটা আমি সিদ্ধ করে নিচ্ছি, কিন্তু পানিটা আমি ছেঁকে ফেলে দিব না, বরং অল্প পরিমাণে পানি থাকার সময়ই আমি এতে একটি ডিম ভেঙে দিয়ে দিব এবং এতে অল্প পরিমাণে ডিমের জন্য লবণ দিব। তোমরা বাচ্চাদের স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার চেষ্টা করবে। এবং আমি এটা পানির সাথে এবং নুডলসের সাথে ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন একসাথে সব কিছু কুক হয়ে যায়। এবং এতে চাইলে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু এটা টোটালি অপশনাল। সব কিছু নেড়ে মিক্স করে নিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ডিমের সাথে নুডলস রেডি। যেহেতু এটাতে একটি ডিম পুরো দেয়া আছে এবং নুডলস আছে, তাই কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পরিমাণও আছে এতে, তাই এটা একটি হেলদি ব্রেকফাস্ট অপশন। এটা দৈনিক একটি ডিমের বাচ্চাদের খাবারের চাহিদা পূরণ করবে। অবশ্যই বেবিদের জন্য এই ব্রেকফাস্টটি ট্রাই করতে পারো। লাস্ট রেসিপির জন্য আমি এখানে দুধটা ফুটিয়ে নিচ্ছি এবং রেডি ব্রেক এই ইনস্ট্যান্ট পরিজ ব্যবহার করে আমি বেবির জন্য সিরিয়াল বানাবো। এটা মাইক্রোওয়েভে দেওয়া যায় অথবা চুলায়ও তৈরি করা যায়। গরম দুধটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবং এতে আমি রেডি ব্রেক পরিজ ব্যবহার করব। এটা একটি পরিজ, কিন্তু যেহেতু এটা গুঁড়ো করা, তাই এটা কুক হতে একদম অল্প সময় নেয়। এখানে আমি 2 চামচ রেডি ব্রেক পরিজ দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। বাদামে আছে অনেক পরিমাণে প্রোটিন, যা বাচ্চাদের জন্য খাওয়া বেশি জরুরি, কারণ বাচ্চার গ্রোথের জন্য খুবই উপকারী এবং সেটা যদি সকালে হয় তাহলে সারাদিনের অ্যাক্টিভিটিসে ওরা অনেক বেশি এনার্জি পাবে। এতে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। বাচ্চাদের বয়স 1 বছরের নিচে হলে এখানে খেজুরের পেস্ট ব্যবহার করা আরও ভালো অপশন। সব কিছু মিক্স করে আমি মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি 1 মিনিট 30 সেকেন্ডের জন্য। মাইক্রোওয়েভ বাসায় না থাকলে তোমরা সেটা চুলায়ও বানাতে পারো। 1 মিনিট 30 সেকেন্ড হয়ে গিয়েছে এবং আমার পরিজ ব্রেকফাস্ট রেডি। অ্যান্ড এটা খেতে খুবই মজা, নর্মাল পরিজ থেকেও এটার স্বাদ বেশি। অবশ্যই বেবিদের জন্য ট্রাই করবে। এটা আরেকটু জমে যাওয়ার জন্য আমি একটি প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এরপরই এটা রেডি হয়ে যাবে। উইটাবিক্স এবং
রেডি ব্রেক দুটোই ঢাকা কিংবা যে কোনো অন্য বড় শহরের সুপার শপগুলোতে পাওয়া যাবে। তবুও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে গিভ মি আ বিগ থামস আপ এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকো আমার। সি ইউ সুন অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, বাই।